যাকে ভালোবাসো সে দূরে চলে গেলে তুমি ভালো থাকবে কিভাবে? বাবা, আমি তোমার কথা রাখছি বাবা। দেখো, এবার কিন্তু আমি এত কষ্ট দিচ্ছি না। তানহা, তুই এখনো রেডি হসনি? গায়ে হলুদ দিবি না? এই তানহা, তুই কাঁদছিস কেন? আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার না হলে বারবার মনে হচ্ছে আমি ওকে কেন আপন করে নিতে পারলাম না। ওঠ। তুই না বলছিলি তুই মানায় নিতে পারবি? তুই যেহেতু সিয়াম ভাইকে ছাড়া থাকতেই পারবি না, তাহলে তুই তাকে যেতে দিলি কেন? এখন বুঝতে পারিনি রে, না সত্যি বুঝতে পারিনি। এখন না আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে কি আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, কি জানি আমাকে গলা টিপে মেরে ফেলতেছে। তাহলে তুই সিয়াম ভাইকে কল করে আসতে বল। না, ওকে কল করে লাভ কি বল? ও তো ঢাকা চলে গেছে, আর আমি ওকে বললে কেউ আসবে বল? ও তো আসবে না। আমি কল করি, কল করে আসতে বলি। আসলে কি তুই বিয়ে করবি তাকে? সম্ভব না, সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না রে। কেন সম্ভব না? তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে দূরে সরিয়ে দিইনি। আমার যে তোমাকেই লাগবে, আমি তোমাকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারবো না। কি ভেবেছো অন্য একজনকে বিয়ে করে ফেলবে? আরে তুমি নিজেও তো কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি। আমি সব শুনেছি। কে বলেছে আপনাকে আমি কষ্ট পাচ্ছি? দরজার পাশেই দাঁড়িয়েছিলাম, সব শুনেছি। শুনেছেন মানে? আপনাকে কে আসতে বলেছে? আমি আসতে বলছি। তুই বলছিস? আমি আসলে ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না। তাই যখন উপলব্ধি করলাম তুমি আমাকে ভালোবাসো না, আমি একা একা শহরে চলে গিয়েছিলাম। কিন্তু যখন যমুনা আমাকে বললো তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার জন্য প্রতিনিয়ত তুমি কষ্ট পাচ্ছ, একটা মুহূর্ত দেরি করিনি, সোজা আমি তোমার কাছে চলে এসেছি। চলো আমার সাথে। বলে যান, আমি আপনার সাথে যেতে পারবো। যেতে পারবে না মানে? কেন? কারণ আমি আমার বাবাকে কথা দিয়েছি, আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পরে বাবা আমাকে অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছে। বাবা আমাকে বলেছে, মাগো তুই আমাকে আর কষ্ট দিস না। আমি আমার বাবাকে কথা দিয়েছি, না আমি আর আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আমার এই বিয়েতে বাবা অনেক খুশি, আর আমি আমার বাবার এই খুশিটা দেখতে চাই। আমার যত কষ্টই হোক আমি নিজেকে সামলে নিব, তাও আমি আমার বাবার হাসি মুখটা দেখতে চাই। যখন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসলাম, তোমার পিছু পিছু ঘুরলাম, তুমি আমার ভালোবাসার মূল্যটাই দাওনি। কিন্তু যখন তুমি আমাকে ভালোবাসলে, আমাদের ভাগ্যই আমাদেরকে এক হতে দিচ্ছে না। সিয়াম, আমি রিকোয়েস্ট করছি আপনি চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। মনে রেখো, স্মৃতিতে রেখো, তোমার জন্য সবসময় শুভকামনা। যাকে ভালোবাসো সে দূরে চলে গেলে তুমি ভালো থাকবে কিভাবে? বাবা, আমি তোমার কথা রাখছি বাবা। দেখো, এবার কিন্তু আমি এত কষ্ট দিচ্ছি না। মারে, আমি কি এতই পাষাণ বাবা? তুই মনের কথা বলতে পারিস না? আন্না আপনাকে কষ্ট দিতে চায় না, তাই তাই নিজের কষ্ট নিজের বুকে চেপে রেখে মেনে নিচ্ছি। বাবা, তোমার নাম সিয়াম না? আঙ্কেল, তুমি তোমার বাবা আমাকে কল করে আসতে বলো, তার আসলেই আজ রাতেই তোমাদের বিয়ে। কি? কিন্তু বাবা, যারা আসতেছে সে ব্যবস্থা আমি নিচ্ছি, তুমি এখনই কল করো। আর ওদেরকে গিয়ে আমি বলতেছি ততক্ষণে যে আমার মেয়েকে আমি এখানে বিয়ে দেব না। বাবা,
শোনো বউ, এখন থেকে যেন কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব না করে সেজন্য তুমি সবাইকে বলবা তোমার জামাই আছে। তাই নাকি? না তো, আমি তো সবাইকে বলবো আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার সাথে প্রেম করতে চাই। দেখো আমি কিন্তু সিরিয়াস। আমি তো মজা করেছি। সরি। আচ্ছা বাবা, সবাইকে বলবো আমার বিয়ে হয়ে গেছে, আমার 3টা বাচ্চা আছে, কেউ আমার দিকে তাকাবে না। খুশি?